ইরান যদি এগিয়ে আসে ইসরায়েল টিকে থাকতে পারবে কি? দেখুন মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আভাস। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও আন্তর্জাতিক রাজনীতিতে গভীর প্রভাব ফেলছে। ২০২৫ সালের জুনে শুরু হওয়া এই সংঘাতে উভয় পক্ষই একে অপরকে লক্ষ্য করে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে। ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়ে তেল আবিব সহ গুরুত্বপূর্ণ শহরগুলিকে টার্গেট করেছে। বিশেষ করে বেনজুরিয়ন বিশ্ববিদ্যালয়ে হামলায় প্রায় ৯০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশের গবেষণা ও শিক্ষাক্ষেত্রে বড় ধাক্কা। ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। তারা ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান ও ড্রোন আক্রমণ চালিয়েছে। জুনে ইসরায়েল ইরানের শীর্ষ সামরিক ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করেছে। এছাড়া ইরানের ইভিন কারাগারে হামলায় শতাধিক নিহত হয়েছে। এই পদক্ষেপগুলো ইরানের অভ্যন্তরীণ শক্তিকে ক্ষতিগ্রস্ত করেছে, তবে দেশটি এখনও তার বিপ্লবী লক্ষ্য থেকে সরে আসেনি। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো ও জাতিসংঘের মতো সংস্থাগুলো এই সংঘাতের অবিলম্বে সমাধান চাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি দ্রুত কূটনৈতিক পদক্ষেপ না নেওয়া হয় তবে এটি পুরো মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাত সৃষ্টি করতে পারে। গণমাধ্যম ও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা অভ্যন্তরীণ চাপের মুখে পড়ছে। সম্ভাব্য গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার ঝুঁকি রয়েছে। একই সময়ে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক শক্তি পরীক্ষার মুখে। এর ফলে পুরো অঞ্চল অস্থিরতার কবলে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় হস্তক্ষেপ ও কূটনৈতিক প্রচেষ্টা ছাড়া এই সংঘাতের স্থায়ী সমাধান কঠিন। পরিস্থিতি ক্রমেই তীব্র হচ্ছে এবং যে কোনো ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। এই সময়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আঞ্চলিক শক্তিগুলোর সংহতি অপরিহার্য।